এটা আমাদের বাসার গ্যাসের চুলার আগুন না, এটা আমাদের বাড়ির লাকড়ির আগুন না, এটা এলপিজি গ্যাস দিয়ে যে আগুন আমরা ইউজ করি ওই আগুন না, এটা পেট্রোল কিংবা ডিজেলের আগুন নয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। পাথর দিলেই ওই আগুন জ্বলবে, মানুষ দিলেই ওই আগুন জ্বলবে। তার মানে ওই আগুনের কত ভয়ঙ্কর তেজ, কত বেশি চাওয়া। ওই আগুন জ্বালাতে হলে পাথর দিতে হবে অথবা মানুষ দিতে হবে। ওটা হলো জাহান্নামের আগুন। ঠিক কিনা বলেন? বলেন তো। হ্যাঁ, that is the fear of hell. আল্লাহ সতর্ক করেছে। তো বাঁচার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় যেটা আমি আজকে বলছি ডিফারেন্ট। কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে, যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু দেয়, তাদের উদাহরণ, তাদের মিসাল, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, একটা দানার মতো। একটা দানা, আপনি ধান যখন বিলে রোপণ করেন, একটা দানা থেকে একটা চারা বের হয়, ওই একটা চারা থেকে 60টা শীষ বের হয়। ঠিক কিনা বলেন না? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা করে ধান বের হয়। আপনি রোপণ করেছেন একটা, কয়টা? বীজ কয়টা? চারা কয়টা? একটা চারা। ওই একটা চারা থেকে 60টা শীষ, ওই 60টা শীষ থেকে 100টা করে আবার বীজ হয়েছে। তার মানে রোপণ করেছেন 1, পেয়ে গেছেন 700। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর এখানে শেষ নয়। আল্লাহ 700-র মধ্যে লিমিটেড নন। আল্লাহ 7 কোটিও দিতে পারে, 7,000 কোটিও দিতে পারে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, কথাগুলো কেন বলছি? আল্লাহর দরবারে আগুন থেকে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাইলে, ভয়ঙ্কর দুরারোগ্য থেকে বাঁচতে চাইলে সবচেয়ে উত্তম সুন্দর একটা ওসিলা আছে, যেটার নাম হলো সাদাকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম কি? সাদাকা। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে সেভ করবে। এখন সাদাকা শুধু টাকা না, সাদাকা শুধু টাকা নয়। আমি আপনাকে বললে অবাক হয়ে যাবেন। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, একজন মুসলমান ভাই যখন আরেকজন মুসলমানের দিকে তাকিয়ে জাস্ট মুস্কি হাসি দেবে, সেটাও সাদাকা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাস্ট কি দিবেন? তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। এটা আমরা অনেকে জানি না। আপনি আপনার ভাইকে ঘর থেকে বের করে দিয়েছেন 1 ইঞ্চি জায়গার জন্য। ঠিক কিনা জোরে বলেন না? আপনি আপনার ভাইকে বের করে আলাদা হয়ে গেছেন 10 টাকা বাঁচানোর জন্য। আপনি ঘর আলাদা করেছেন, বাড়ি আলাদা করেছেন, অথচ যদি আপনি আপনার ভাইকে সাথে রাখতেন, হয়তো 50 টাকা আপনার থেকে খাইতো, 100 টাকা আপনার খাইতো, কিন্তু প্রতিদিন যে আপনি আপনার ভাইয়ের দিকে তাকাতেন মুস্কি হেসে, এতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সাদাকার সওয়াব দিতেন। এক
إنا لله وإنا إليه راجعون اللهم اهد قومي فإنهم لا يعلمون درشي পড়ুন اللهم وعلى آله سبحان الله والحمد لله لا إله أنجري سبحان الله والحمد لله لا إله لا إله আমি কিন্তু লাস্টে প্রশ্ন করব পুরস্কার আমার হাতে আছে পুরস্কার আছে সাদকা সম্পর্কে লাস্টে আমি প্রশ্ন করব কি কি ওয়াজ করেছি তাহলে এক নম্বর কি জানলেন এর আগে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে সাদকা এতিম মিসকিন গরিব ফকির এরপর আপনার কাছে টাকা নাই আপনি চলতে পারেন না আপনাকে আল্লাহ মাহরুম করে নাই হ্যাঁ আপনি আপনার মুসলমান ভাইয়ের দিকে ঈমানদার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসেন সাদকা 3 আল আমরু বিল মারুফ সাদাকাতুন এই যে মাহফিলটা হচ্ছে আপনি জানেন যারা মাহফিলের আয়োজক কমিটি আছে এরা কত সওয়াব পাবে ক্যালকুলেটরে আসবে না সওয়াবগুলো হাতে কলমে গণে শেষ করা যাবে না সওয়াবগুলো কারণ এই মাহফিলের আয়োজন হয়েছে আমর বিল মারুফ করার জন্য নহি আনিল মুনকার করার জন্য আমার নবীর সহিহ হাদিস মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা 3 অসৎ কাজে নিষেধ করা সাদাকা 4 একজন ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা 5 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদাকা 6 কোন একজন মুসাফিরকে গাড়িতে তুলে দেওয়া সাদাকা 7 কোন একজন মুসাফির কোন একজন মুরব্বী কোন একজন সিনিয়র কোন একজন আত্মীয় কোন একজন মেহমান তার ব্যাগ হাতে নিয়ে গাড়িতে আরোহণে তুলে দেওয়া সাদাকা আরো জোরে বলেন না আরো বলি দুজনের মাঝখানে মুসলেহ হয়ে যাওয়া দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কি হচ্ছে ঝগড়া আছে না সমাজে আছে না নাই আছে জাস্ট একটা শব্দ থেকে এই যে কয়দিন আগে আমি এক জায়গায় গেছি চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গায় নাম বলে চিনবেন শুধু একটা কলা নিয়ে যে ঝগড়া পার্বত্য চট্টগ্রামে কলা নিয়ে কলা দোকান থেকে একটা কলা ছিঁড়ছে দোকানিকে না বলে এই দোকানি ছিল্লা কেন ও বলে কলার দাম কত এ বলে কলা ছিল্লা কেন ও বলে কলার দাম কত এই কথা দুইজনে কথা বলতে বলতে অনেকক্ষণ লাস্টে মোবাইলে চলে আসছে এলাকা ছেড়ে এরপরে মোবাইলে ফোন করে তুই কলা ছিঁড়ছস কেন আর এ বলতেছে তোর কলার দাম কত কম কিন্তু কোনো মতেই সমাধান হচ্ছে না এরকম অনেক ছোট ছোট ব্যাপার আমাদের সমাজে আছে না নাই কিন্তু মাঝখানে যে ব্যক্তিটা আমরা থাকি আমাদের সামনে হয় একটা রিকশাওয়ালা আর একটা রিকশা আরোহণকারী দুজনের মধ্যে রিকশাওয়ালা বলছে আমি আপনাকে ওয়ারুক বাজার পর্যন্ত আনবো আরোহণকারী বলছে আরেকটু ভিতরে যেতে হবে এখন এক পর্যায়ে উনি বলছে বেটা যাবি না রিকশাওয়ালা বলছে অসম্ভব আমি যাবো না আপনার সাথে আমার কথা হয়েছে এতটুকু এখন ওই জায়গায় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি
তামাশা। ইভেন আমাদের দেশে এমন হয় যে আগুনে ঘর পুড়ে যাচ্ছে, আমরা মোবাইল নিয়ে ভিডিও করি। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আমরা দেখতেছি দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনকে দুই পাশে নিয়ে গেলে ভালো হয় না, আমরা ভিডিও করা শুরু করি। আপনি দেখবেন বেশিরভাগ রোডে, এবং রিসেন্টলি আমি দেখেছি ঢাকা যাওয়ার পথে ডাকাতি হচ্ছে ওপেন আমার চোখের সামনে। একটা এক্স নোহা স্কয়ার গাড়ি থেকে সবকিছু নিয়ে ফেলতেছে, শত শত মানুষ আসা যাওয়া করতেছে, কেউ থামিয়ে দাঁড়িয়ে কিছু করবে। আমি থামাতে চেয়েছি, বাট আমি গাড়ি ক্রস করার পরে দেখেছি, আর আমার মাহফিলে দেরি হয়ে যাচ্ছিল। সবাই মিলে চেষ্টা করলে হয়তো আমরা কিছু করতে পারতাম। আমাদের মেন্টালিটি চলে গেছে, না 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 আমার কি দরকার, ঠিক কিনা কথা বলেন না? আমার কি দরকার একটা ব্যাপার আমাদের মধ্যে হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, দুজনের মাঝখানে যে ব্যক্তি মুসলিহ হবে, সমাধানকারী হবে, সে যে সমাধান করবে তার সমাধান হয়ে যাবে সাদাকা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাদাকার মূল্য কি? এতগুলো সাদাকার কথা বললেন, এত সাদাকা দিয়ে কি করব? আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর এত সাদাকা দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, উত্তর নিয়ে নেন। আমার আল্লাহ যখন এই পৃথিবী বানালেন, আল্লাহ যখন জমিন বানালেন, জমিন বানানোর পরে জমিন নড়াচড়া করছে। কি করছে বলেন তো? নড়াচড়া। যখন নড়াচড়া করছে, আল্লাহ এই জমিনকে স্থির রাখার জন্য পাহাড় বানিয়েছেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের প্যারাক বানিয়েছেন আল্লাহ পাহাড়কে। আওতাদ মানে প্যারাক। আবার এখান থেকে আল্লাহর ওলিদের কথাও এসেছে। এক একটা শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, যারা বড় বড় হক্কানি ওলি আল্লাহ আছেন, তারাও এক একজন জমিনের প্যারাক। ভণ্ড না। এখন রিসেন্টলি এক ভণ্ড বাইর হইছে, সারাক্ষণ বৌনিয়া খালি ফেসবুকে ভিডিও দেয়, ক্লিন শেপ, পেট বড়, মাঝে মাঝে হাফ প্যান্টও পরে। আপনারা দেখেছেন না? জি, বাবার নাম আমি আর কইতেছি না, কারণ এতগুলো মিডিয়ার ভিতরে বাবার নামটা কই দিলে বাবার প্রচার বাড়ি যাইব। আবার এই ধরনের আন্তর্জাতিক ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলে? সারাক্ষণ ফেসবুকে ঢুকলেই দেখি উনি আর ওনার ওয়াইফ রাস্তায়, না হলে ফাঁক করে, না হলে বিছানায়, না হলে গাড়িতে, সব সোশ্যাল মিডিয়ায়। উনি নাকি আবার পীর। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এসব ভণ্ডর বিরুদ্ধে সতর্ক থাকার দরকার আছে না নাই? 100% সতর্ক থাকতে হবে। জমিনের প্যারাক হচ্ছে কোন ভণ্ড না। জমিনের প্যারাক হচ্ছে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা ওয়া তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার কাছে ইলমে তাসাউফ আছে, ইলমে ফিকহ নাই, শরীয়তের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে। যার কাছে শরীয়ত আছে, তরিকত নাই, সে জিন্দিক হয়ে যাবে। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে, সে কামেল মুকাম্মেল। মনে রাখতে হবে বিষয়গুলো। তাহলে হক্কানি ওলি যারা সত্যি সত্যি ইসলাম প্রচার করেছে, তারা হলো জমিনের প্যারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ পাহাড় বানানোর পরে ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কি কিছু আছে? আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না? ঠিক আছে, যারা এসে পাইছি না লই আসেন না, তাড়াতাড়ি কথা কইতেছেন, ভালো রাগ করি আছে। আপনাদের কষ্ট হচ্ছে?
আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আমাকে অনেক ডিফারেন্ট কথা বলতে হবে, যেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, একাডেমিক কথা, প্রয়োজনীয় কথা। আমি আপনাকে একটা ঘটনা বলে আধা ঘন্টা কাটাইতে পারবো, ওই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিছেন, কিন্তু আমি সেটা করব না। আমি আপনাকে কি দিয়ে গেলাম, এটা আমার বিবেককে আমি প্রশ্ন করব, যাতে আপনি কিছু করতে পারেন, কিছু যেন আপনার কাজে আসে। পাহাড়, আচ্ছা হিমালয়ের ওজন কত? Is it possible to measure? Quite impossible. There is no any kind of machine. পৃথিবীতে কোনো মেশিন নাই, অসম্ভব, বানাতেও পারবে না। হিমালয়ের ওজন কত বলা ঠিক কিনা জোরে বলেন না। আরেকটা আছে কেওকারাডম, অনেক বড় পাহাড়। এছাড়া আপনি রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বান্দরবান যান, অনেক বড় বড় পাহাড় দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন, নিচের দিকে তাকালে আপনার বুক ধুক ধুক করে উঠবে। বিশেষ করে খাগড়াছড়ি যাওয়ার পথে একটা আলু টিলা আছে, অনেক উঁচু, নিচের দিকে অনেক নিচে। এই পাহাড়ের ওজন করার কোনো সুযোগ আছে? চিন্তা করতে পারবেন? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে কিনা? রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে ওজনদার আছে লোহা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লোহা তো আপনার বাসায় যে জানালায় লোহা আছে, ওই লোহা না, এই লোহা না। লোহার আসল খনি আছে কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? বলে লোহার চেয়ে ওজনদার, লোহার চেয়ে ভারী কিছু আছে। বলে আগুন। আগুনের চেয়ে ভারী কি? পানি। পানির উপরে ভারী কি? হাওয়া, বাতাস। বলে তার চেয়ে ভারী কিছু আছে? বলে হ্যাঁ, তার চেয়ে আরো ওজন হচ্ছে সাদাকা, সাদাকা, সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তাহলে আপনি টোটাল কি বুঝলেন? আপনি যদি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসেন, এটা হিমালয়ের চেয়েও ওজনদার। আপনি যদি আপনার দুই ভাইয়ের ঝগড়ার মাঝখানে এসে সমাধানকারী হন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। আপনি যদি একজন মানুষকে সত্যের পথে আহ্বান করেন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। আপনি যদি একজন মানুষকে অন্যায়ের পথে বাধা দেন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। এমনকি যারা গাছ রোপণ করে, ফল গাছ আছে না নাই? এখানে ধান গাছ আছে না নাই? বেগুন ক্ষেত আছে। অনেক সময় পশু পাখি খেয়ে ফেললে আমরা বড় আফসোস করতে থাকি, হাই হাই হাই, সব খেয়ে ফেললো। এখন তো, আগে তো এরকম মানুষ বানাই দিত, এখন সাউন্ড বক্স লাগাই দিছে। কথা বল না, রেকর্ড করে দিছে, হেই হেই হেই, যা 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 যা, সাউন্ড বাজাই দিছে। এখন পশু পাখি মনে করতেছে বোধহয় ভিতরে মানুষ একটা আছে। তো এখন পশু পাখি যায়, একবার মানুষ ঢুকে গেছে জঙ্গলে। খাবারের বেগুন খেতে বা মূলা খেতে বা আখের খেতে ওই বক্স দিছে মানুষের লাই, পশু পাখির জন্য, পাখির জন্য। ঢুকে গেছে চোর, মানুষ। হঠাৎ যখন বাজি উঠছে, হেই হেই কে কে, তখন ওরে দৌড়। ঠিক কিনা কথা বলে? এই যে পশু পাখি যদি আপনার গাছ থেকে ফল খায়, সেটা আপনার জন্য সাদাকা। আপনার আফসোস করার কোনো দরকার, কোনো প্রয়োজন, সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদাকার দরকার আছে না নাই? সাদাকা আগুন থেকে বাঁচাতে পারে, সাদাকা কবরে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে পারে। আজকের দিনে এসব বিষয় না জানার কারণে, এসব ইলম না থাকার কারণে আমরা অনেক অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। মনে রাখবেন, পাহাড়ে ধাক্কা খেয়ে মানুষ পড়ে যায় না, ছোট্ট ছোট্ট পাথরে হুচট খেয়ে মানুষ পড়ে যায়। কাল হাসরের মাঠে ছোট্ট ছোট্ট আমল আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা পার্ট বললাম, সেকেন্ড পার্ট ইম্পর্টেন্ট। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করছেন, নীতিবান হও, দয়াবান হও এবং আত্মীয় স্বজনের আদান প্রদানকারী হও। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আল্লাহ নিষেধ করছেন, বেহায়াপনা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও এবং জুলুম ছেড়ে দাও। ঠিক কিনা?
এই ওয়াজ করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ। ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আহা, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে আহা হা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ঠিক কিনা কথা জোরে বলেন না? শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও, হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এই 3টা ওষুধ খাবেন, এই 3টা খানা ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহও বলছেন 3টা জিনিস ধরো, 3টা জিনিস ছাড়ো। কি কি ধরবো? নীতিবান, ন্যায়পরায়ণতা। ঠিক কিনা বলেন না? এটা কি শুরু হয়ে গেছে বাংলাদেশে? একদল আসবে, একদল পালাবে, আবার একদল আসবে, আবার একদল পালাবে। এই সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই। ঠিক কিনা বলেন? কেন পালিয়ে যাবে? কেন লুকিয়ে থাকতে হবে? আমরা সবাই একসাথে থাকবো, সবাই মিলেমিশে দেশটা পরিচালনা করব। কিন্তু আমরা এমন ভাবে চলেছি, আমরা থাকতে পারছি না। ঠিক কিনা বলেন? আর যারা এসেছেন তারা এমন ভাবে চলবেন না যেন আপনি আবার থাকতে না পারেন। নীতিবান, নীতি, আদর্শ, ন্যায়। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওয়াজুরে হন্নাবাজি সুবহানাল্লাহ, ওনাতে বেশি হস্টন্নাবাজি, ওনার বেরনাবাইতে একদম আর সাতুর কিল্লা আওয়াজ দাও। ইতারা এখন দেখতে দেখতে বেশি নিয়মিত হয়ে গিয়ে আওয়াজ না করেন। জোরে হন্না মারহাবা। নইলে আর লগে সিটাং চলন। সিটাং তো বলে এখন ভারতে গিয়ে
এখন ফেসবুকে দেখছি চট্টগ্রাম নাকি ভারত হয়ে গেছে, চট্টগ্রামে নাকি পাসপোর্ট বিশালে যাইতে হবে, এরকম কিছু হয়েছে নাকি কোনো? আমরাও কই দিতে হইলে ভালো হয়েছে, ভারতের গরু সব জমা করে মেজবান দিয়ে দিন, সিডাঙ্গে মেজবান তো মজাই আলাদা। বাবা হযরত ওমর ফারুকে আজম 22 লক্ষ বর্গ মাইলের শাসক। উনি প্রথম যখন দায়িত্ব নিলেন, উনি দেখতেছেন দেশের মধ্যে নীতি আদর্শ কেমন আছে। উনি এক ব্যক্তির কাছে গিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কি কিনলেন? ঘোড়াটা কেনার পরে ওই ঘোড়া যখন উনি নিয়ে রওনা হলেন, কদ্দুর যাওয়ার পরে ঘোড়াটা খোঁড়া শুরু করে দিল। সে ঠিকভাবে হাঁটতেছে না, ল্যাংড়া লুলা টাইপের ঘোড়া। প্রথমে নেওয়ার সময় খুব ভালো মনে হয়েছে, পরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা নিজে এসে ঘোড়াটা আবার ফেরত দিলেন। ফেরত দিয়ে বলছে, ভাই তোমার ঘোড়া তুমি নাও, এটা তো ল্যাংড়া, টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা বলছে, অসম্ভব, আপনি নেওয়ার সময় ভালো করে দেখে নিয়েছেন, এখন আপনি ফেরত দিলে আমি নেব না। ওমর ফারুকে আজমের মতো ব্যক্তি, যিনি খলিফাতুল মুসলিমিন, উনি নিজে গেছেন। আর বর্তমানে হলে আসবো নাকি পাঠাবি? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? তোকে কি দাওয়াত দিয়ে আনবো না বাইন্দা আনবো? আর ইসলামের খলিফা নিজে গিয়ে বলছে, তোমার ঘোড়া তো ল্যাংড়া। বলে, হুজুর হবে না। কত সাহস! খলিফাতুল মুসলিমিনকে একটা সামান্য ঘোড়াওয়ালা বলছে হবে না। পরে কাজীর কাছে বিচার নেওয়া হলো। কাজী সাহেব বিচার করেন, এই ব্যক্তির থেকে ঘোড়া কিনেছি, সে এই ঘোড়া এখন ফেরত নিচ্ছে না, সেটা তো ঘোড়া ল্যাংড়া। বলে, হুজুর কিছু মনে করবেন না, আপনি নেওয়ার সময় কি সুস্থ ছিল? বলে, হ্যাঁ। ফারুকে আজম তো নিজে বিচার করতে পারতেন, উনি দেখতেছেন মেম্বার সাহেবের কি অবস্থা, চেয়ারম্যান সাহেবের কি অবস্থা। কথা কথা ঠিক কিনা বলেন না? উনি তো খলিফা হয়েছেন, উনি এলাকায় এলাকায় খবর নিচ্ছেন পরিস্থিতি কি। তখন ওই কাজী বলছে, হুজুর এই ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, কারণ আপনি দেখে নিয়েছেন তখন সুস্থ ছিল, পরে খারাপ হয়েছে, এটা তার দোষ নয়, ঘোড়াটা আপনি রেখে দেন। তখন ফারুকে আজম বলছেন, হাজা আসাহ, এটাই সত্য বিচার, শুদ্ধ বিচার।